মানব মস্তিষ্ক বয়সের সঙ্গে বিভিন্ন ধাপে বিকশিত হয়, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে ৯, ৩২, ৬৬ এবং ৮৩ বছর বয়সে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৪,০০০ মানুষের মস্তিষ্ক স্ক্যান করে একটি চমকপ্রদ তথ্য উদ্ঘাটন করেছেন, যেখানে দেখা যায় মানুষের মস্তিষ্কের বয়স মূলত ৫টি ধাপে পরিবর্তিত হয়। প্রথম ধাপ হল শৈশবকাল, যা জন্ম থেকে ৯ বছর পর্যন্ত স্থায়ী। এই সময়ে মস্তিষ্ক দ্রুত বৃদ্ধি পায়, কিন্তু কোষগুলোর মধ্যে অতিরিক্ত সংযোগ ধীরে ধীরে কমতে থাকে, ফলে শিশুর মস্তিষ্ক অনেক সময় অগোছালোভাবে কাজ করে। দ্বিতীয় ধাপ হল কৈশোর, যা ৯ থেকে ৩২ বছর পর্যন্ত স্থায়ী। এই সময় মস্তিষ্কের সংযোগ আরো দক্ষ ও শক্তিশালী হয়, তবে মানসিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বেশি থাকে। কৈশোর মূলত ১৮ থেকে ১৯ বছর বয়সে শেষ হয়, কিন্তু প্রকৃতপক্ষে এটি ৩০ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। প্রাপ্তবয়স্ক অবস্থা ৩২ থেকে ৬৬ বছর পর্যন্ত থাকে। এই ধাপে মস্তিষ্কের পরিবর্তন কমে আসে এবং বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্বের স্থিতিশীল অবস্থা তৈরি হয়। এরপর আসে বার্ধক্যের শুরু, যা ৬৬ থেকে ৮৩ বছর পর্যন্ত স্থায়ী। এই সময় মস্তিষ্কের কার্যক্ষমতা এখনো থাকে, তবে কোষগুলোর সংযোগের ধরনে পরিবর্তন আসে এবং মস্তিষ্কের অংশগুলো আলাদা আলাদাভাবে কাজ করতে শুরু করে, ফলে ডিমনেশিয়া ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে থাকে। সর্বশেষ ধাপ হলো বার্ধক্যের শেষ, যা ৮৩ বছরের পর শুরু হয়। এই সময় মস্তিষ্কে আরো স্পষ্ট পরিবর্তন দেখা যায়, কার্যক্ষমতা কমে যায় এবং বিভিন্ন মানসিক ও শারীরিক সমস্যা বৃদ্ধি পায়। গবেষকরা বলছেন, এই তথ্যগুলো মানুষের মানসিক স্বাস্থ্য এবং ডিমনেশিয়ার ঝুঁকি বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মস্তিষ্কের বয়সের বিভিন্ন ধাপে যে পরিবর্তন ঘটে তা জীবনের গুরুত্বপূর্ণ সময়ে, যেমন মাতৃত্ব, পিতৃত্ব এবং বার্ধক্যকালে বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে। শাহিদা রুবি, মাই টিভি।